আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? বাংলা ভাষার জন্য পুলিশের গুলি বুক পেতে নিয়েছিলেন ভাষা শহীদরা। তার ৭২ বছর অতিক্রান্ত হয়ে গেলে আজও শহীদ দাদার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছেন তার পরিবার। হুগলির কোন্নগরের ভাষা শহীদ শফিউর রহমানের জন্মভিটে জরাজীর্ণ অবস্থায়, সেখানেই সমস্ত স্মৃতি আঁকড়ে বেঁচে রয়েছেন তার ভাইয়ের পরিবার। ১৯৫২ সালে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার রাস্তায় পুলিশের তপ্ত বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন জব্বর সালাম শফিউরের মতন দামাল ছেলেরা। সেদিন বীর শহীদের রক্তে ভেসেছিল রাজপথ। শফিউরের রক্তের বিনিময়ে বহু সংগ্রামের পর অবশেষে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান সরকার। সেই রক্তক্ষয়ী সংগ্রামে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে এপার বাংলার দুই কৃতি সন্তান ছিলেন, একজন মুর্শিদাবাদের আবুল বকর ও অন্যজন হুগলি জেলার কোন্নগরের শফিউর রহমান। ঘটনাটা হচ্ছে যে আমার দাদা মানে শহীদ শফিউর রহমান দেশ পার্টিশন হওয়ার পর এখান থেকে চলে যান। উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এমবিবিএস করেছিলেন, বেশি পাস করেন, তারপরে ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি এমবিবিএস পাস করেন। জ্যাঠামশাইয়ের সঙ্গে উনি বাংলাদেশ চলে যান এবং বাংলাদেশে চলে যাওয়ার পর তখনকার দিনের পূর্ব পাকিস্তান, সেই সময় উনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং উনি ঢাকাতেই হাইকোর্টে শুনেছি, হাইকোর্টে উনি ক্লার্কের চাকরি করতেন আর ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। সেই সময় পাকিস্তান গভর্নমেন্ট ওনাকে বিদেশে ডাক্তারি করতে যাওয়ার জন্য অনুমতি দেয়নি, বলে এমবিবিএস করতে হয়। তখন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন উনি। ঢাকা মেডিকেল কলেজে পড়াকালীন যেদিন ব্যাপক আন্দোলন হয়, ঢাকা শহরের বুকে বিরাট মিছিল বেরোয়, সেই দিন মিছিলের পরে এই পাকিস্তান গভর্নমেন্ট গুলি চালায়। 14 জন শহীদ হয়েছিলেন। তার মধ্যে আমার জানা এই আমার দাদা শফিউর রহমান এবং মুর্শিদাবাদের আবুল বরকত, যার ডাকনাম ছিল আবাই, উনি শহীদ হন। সেই থেকে আমরা এই অবস্থায় বাস করছি। উনি চলে যাওয়ার পর ওনারা আসা যাওয়া করেন, সম্পর্ক আছে, তো সব কয়েক বছর হলে আসেননি নানারকম পারিবারিক কারণে। শফিউর রহমান তার কি জন্ম এখানেই হয়েছিল? জন্ম, শিক্ষা সব কিছু এখানে। আচ্ছা। উনি যখন চলে যান তখন তো বললাম তার এখান থেকে বিএসসি পাস করেছেন প্রেসিডেন্সি থেকে, তারপরে এমবিবিএস করেন ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে, তারপরে এখান থেকে জ্যাঠামশাইয়ের সঙ্গে বাংলাদেশ। হুগলি জেলার কোন্নগর ডিওলডির জিটি রোডের উপর পৈতৃক বাড়ি থাকেন। ১৯১৮ সালে ২২শে জানুয়ারি সেখানেই জন্ম নিয়েছিলেন শফিউর। পড়াশোনা করেছিলেন স্থানীয় কোন্নগর হাই স্কুলে। উচ্চশিক্ষা নেন কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে। দেশের স্বাধীন হওয়ার পর শফিউরের পরিবার চলে যান পূর্ব পাকিস্তানের ঢাকায়। বাংলা ভাষার সম্মান রক্ষার্থে এত বড় আত্মবলিদান বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু খুবই পরিতাপের বিষয়, এত বছর ধরে ২১শে ফেব্রুয়ারি হওয়ার পরও তার স্মৃতি রক্ষার্থে তার বাড়ির জন্য কোনো ব্যবস্থা নেয়নি এপার বাংলার সরকার। একা হাতে তার ভাইয়ের পরিবারের লোকজন তারাই সামলে এসেছেন এত বছর ধরে তাদের জন্মভিটে, কিন্তু সেই জন্মভিটেও একেবারে জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছে। কোথাও কোথাও ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল। তারা চাইছেন যদি প্রশাসন তারা একটু তাদের দিকে মুখ তুলে তাকায়, তাহলে তাদের যে জন্মভিটের গরিমা তারা ধরে রাখতে পারবেন। যদি তার ভাষা শহীদের নামে নতুন করে কিছু ব্যবস্থা নেয় সরকার, তাহলে তাতে উপকৃত হবে ভাষা শহীদের পরিবারও, এমনটাই বলছেন তারা। কোনো রকম সহযোগিতা পাই না, উল্টে এর আগে বহু নির্যাতনের শিকার। আর বিশেষ করে আমাদের পরিবারেরই কিছু লোক আছে যারা এই বংশের বংশধর না, তাদের অন্যায় অত্যাচার জুলুমে তারা নানান রকমভাবে এই ভিটেকে নষ্ট করে দেওয়ার এবং অবৈধভাবে সমাজবিরোধীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, বহুবার করেছে। বর্তমানে ভাষা শহীদের ভিটে বলে প্রচার হয়ে যাওয়ায় এখন তারা আর কোনো কিছু করতে পারেনি। কিন্তু আমরা এই ঐতিহ্য সারা জীবন ধরে রেখে এসেছি, আজও যতদূর সম্ভব ধরে রাখার চেষ্টা করছি। সরকার যদি অনুদান দিত তাহলে এই ভিটেকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারতাম। কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাই যে এই ভিটের যা বর্তমান অবস্থা, তা প্রত্যেকটা জিনিস রিপেয়ার করতে গেলে অন্তত 20 লক্ষ টাকার উপর, আর এক মাসে অন্তত 5-6টা লোক লাগালে অন্তত মাসে কিন্তু 1 লাখ টাকার উপর শুধু রক্ষণাবেক্ষণে খরচ আছে। কারণ সরকার যদি যেটুকু অনুদান দেবার দিত তাহলে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। সরকারের কাছে অনুদান চাইছি এবং ভিটের ঐতিহ্য যাতে বজায় থাকে, এতদিন ধরে রেখেছি,
যেন বাঙালি জাতির ঐতিহ্য যেন ধরা থাকে। আমরা বংশধর হিসেবে বেঁচে আছি, রক্ষণাবেক্ষণ করছি, রোগদখল করছি বা করার চেষ্টা করছি। এটা যাই সুষ্ঠুভাবে করতে হয়, সুষ্ঠুভাবে ভিতরে ঐতিহ্য যেন বজায় থাকে, এটাই আমি চাইছি। এবং সরকারি অনুদান পেলে ভালোভাবে এটাকে রক্ষণাবেক্ষণ। আপনি কি একা হাতেই রক্ষণাবেক্ষণটা চালিয়ে আসছেন এখনো? আমার বাবা করতেন, জ্যাঠা করতেন, আমার ভাই করতো। কয়েক বছর পর পর এক একজন করে চলে গেল, মা গেল, বাবা গেল, আমার এক ভাই মারা গেল। এখন আমরাই করছি, দু ভাই আছি, আমার ভাগনা আছে, এরা সব করছি। ভাষা শহীদের জন্মভিটের গরিমাকে বাঁচিয়ে রাখার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে একেবারে বুকে আগলে ধরে রেখেছেন সেই জায়গাকে তার ভাইয়ের পরিবাররা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।